যিশুর যাত্রা শুভ হবে, সময় থাকতে বুঝে যাবে, নিরাশ হবার কিছুই নাই, অবশেষে জীবন পাবে। যিশুর যাত্রা শুভ হবে, সময় থাকতে বুঝে যাবে, নিরাশ হবার কিছুই নাই, অবশেষে। প্রিয় শ্রোতাবন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই শুভেচ্ছা। বৎসেবার সম্বন্ধে বাইবেলে পাঠ করি 2 শামুয়েল 11 অধ্যায় প্রথম 2 পদে, 12 অধ্যায় 24, প্রথম রাজাবলী 1 অধ্যায় 11 থেকে 31, প্রথম রাজাবলী 2 অধ্যায় 13 থেকে 22, প্রথম বংশাবলী 3 অধ্যায় 5 পদ। উক্ত শাস্ত্রাংশে তার সম্বন্ধে জানতে পারি। একটি কথা তার সম্বন্ধে যে সে রাজার প্রতি আনুগত্য ছিলেন। প্রথম রাজাবলী 1 অধ্যায় 16 পদে লেখা আছে, বৎসেবা মস্তক নমন করিয়া রাজার কাছে প্রণিপাত করিলেন। বৎসেবা শুনলেন যে তার স্বামী উরিয়া মারা গেছেন এবং তিনি তার জন্য শোক করলেন। 2 শামুয়েল 11 অধ্যায় 26 পদে লেখা আছে, আর উরিয়ের স্ত্রী আপন স্বামী উরিয়ের মৃত্যুর সংবাদ পাইয়া স্বামীর জন্য শোক করিল। শোক পালনের পর দাউদ বৎসেবাকে তার প্রাসাদে নিয়ে আসেন এবং তিনি তাঁর স্ত্রী হন। কিন্তু দাউদ যা করেছিলেন তা ঈশ্বরকে অসন্তুষ্ট করেছিল। নাথন ভাববাদী অবিলম্বে একটি দৃষ্টান্ত দ্বারা দাউদের নিন্দা করেছিলেন এবং বলেছিলেন যে তিনি একজন নির্দোষ ব্যক্তিকে হত্যা করেছিলেন এবং অন্যের স্ত্রীকে নিজের স্ত্রী রূপে নিয়েছিলেন। এবং পরবর্তী সময়ে দাউদ তার পাপ স্বীকার করেছে। 2 শামুয়েল 12 অধ্যায় তা পায়। মনে রাখা উচিত, ঈশ্বর নাম এবং ব্যক্তির পদের সম্মানকারী নন। দাউদ একজন ধার্মিক ব্যক্তি ঈশ্বরের হাতে দুঃখ ভোগ করেছিলেন তার পাপের জন্য। অন্যতম একটি বড় শাস্তি ছিল যে খড়গ দাউদের পরিবার থেকে বিদায় নেবে না। দুর্ভোগ, মৃত্যু এবং ধ্বংস এই দিন থেকে তার মৃত্যু পর্যন্ত দাউদের এক হাত বা অন্য হাত থেকে মন্দ না আসা পর্যন্ত শান্তিপূর্ণ দিন ছিল না। প্রিয়, দাউদের এই ঘটনা স্মরণ করিয়ে দেয়, ঈশ্বর কখনো মুখাপেক্ষা করেন না। যে প্রাণী পাপ করবে সে অবশ্যই শাস্তি পাবে। দাউদের মতো অনেকেই আজ হয়তো গায়ের জোরে ব্যভিচার করে না, কাউকে প্রাণে মেরে ফেলে না, কিন্তু আজ যাদের নাম, যশ, ক্ষমতা আছে তারা অন্যায় করছে, অন্যান্য লোকেদের উপরে মন্দ কথাবার্তা বলছেন, এমনকি ক্ষমতার অপব্যবহার করছেন এবং পাপ করছেন। কিন্তু মনে রাখা উচিত, যিনি ঈশ্বরের মনের মতো লোক ছিলেন, এই উপাধি পাওয়ার পরেও ঈশ্বর তাকে ছেড়ে দেননি, শাস্তি দণ্ড দিয়েছেন। তখন আমরা কে যে অন্যায় করে রেহাই পেয়ে যাব? ঈশ্বর কোনোদিনও মুখাপেক্ষা করেননি আর করবেন না। ঈশ্বরের ভাববাদী নাথন দাউদকে তার ভয়ানক পাপ সম্বন্ধে বলে, তা উপলব্ধি করে ছিলেন রাজা দাউদ। গীতসংগীত 51, যেখানে দাউদের পাপ থেকে অনুতাপের কথা পায় এবং নাথন ভাববাদী দাউদের পাপ ক্ষমার আশ্বাস দেন। বলেছিলেন, সদাপ্রভু আপনার থেকে আপনার পাপ সরিয়ে দিয়েছেন, আপনি মারা পড়বেন না, তবে আপনার পুত্রটি মারা যাবে। দাউদের অভিজ্ঞতার এই বিবরণ আমাদের বলে যে এমনকি আমাদের ভয়ানক পাপগুলিও ঈশ্বরের করুণার তুলনায় নগণ্য। যেমন লেখা আছে, পশ্চিম থেকে পূর্ব দিক যত দূরবর্তী, আমাদের থেকে আমাদের অপরাধ সকল তত দূরবর্তী করেছেন। গীতসংগীতা 103 তার 12 পদে। হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে যে আমরা যেমনই পাপ করে থাকি তিনি আমাদের ক্ষমা করেন যখন আমরা কৃত পাপের জন্য অনুতপ্ত হই এবং তা ত্যাগ করি। বৎসেবার একটি সন্তান জন্মগ্রহণ করেছিল, কিন্তু সদাপ্রভু তাকে আঘাত করেছিলেন এবং সন্তানটি অসুস্থ হয়ে পড়েছিল। দাউদ 7 দিন উপবাস প্রার্থনা করেছিলেন, কিন্তু 7ম দিনে সন্তানটি মারা যায় এবং দাউদ তিনি উপবাস ভঙ্গ করলেন। দাউদ তার প্রজাদের জানিয়ে দিলেন যে আমি সন্তানের কাছে যাব,
কিন্তু সে আমার কাছে ফিরে আসবে না। 2 শামুয়েল তার 12:23 প্রায়শই এটি একটি শিক্ষা এবং খ্রিস্ট বিশ্বাসীদের জন্য একটি সান্ত্বনা যে যারা প্রভুতে আমাদের পূর্বে চলে গিয়েছেন তারা আমাদের জন্য অপেক্ষা করছেন। প্রভু যীশু যখন আসবেন আমরা তাদের সাথে মধ্য আকাশে মিলিত হব। 1 থিস্সলুনিকীয় 4:13-18 পাঠ করি। দাউদের সন্তানকে ঈশ্বর তিনি তুলে নিলেন, কারণ সেই সন্তান লজ্জাজনকভাবে বেঁচে থাকবে। অবৈধ সন্তান হয়ে প্রভু তা চাননি, কারণ তিনি কখনো অন্যায় করেন না। পবিত্র বাইবেলে লিপিবদ্ধ করে যে বৎসেবার সাথে দাউদের ব্যভিচার এবং উরিয়ার হত্যা তার উপর একমাত্র দাগ বা দোষ ছিল। কিন্তু বাইবেল বলে দাউদ প্রভুর দৃষ্টিতে যা সঠিক ছিল তা করেছিলেন এবং তার জীবনের সমস্ত দিনগুলিতে তাকে সদাপ্রভু যা আদেশ করেছিলেন দাউদ সেই সমস্ত আদেশগুলি পূর্ণরূপে পালন করেছিলেন। কোনো আদেশ থেকে মুখ ফিরিয়ে নেননি। শুধুমাত্র উরিয়ার সম্বন্ধে তার দোষ ছিল, কিন্তু দ্বিতীয়বার তিনি ওই পাপ পুনরায় করেননি। এমনকি মৃত্যুমুখেও তিনি পুনরাবৃত্তি ঘটাননি, কারণ তিনি ঈশ্বরের মনের মতো লোক ছিলেন। 1 রাজাবলী তার 15:5 লেখা আছে, কেননা সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য দাউদ তাহাই করিতেন। হিত্তীয় উরিয়ের ব্যাপার ছাড়া কোন বিষয়ে তিনি তাহার আজ্ঞা হইতে যাবজ্জীবন পরান্মুখ হন নাই। প্রিয়, আজও ঈশ্বর ক্ষমাশীল ও দয়াতে পূর্ণ। আমরা যদি তার নিকটে নিজেদের পাপ দোষ স্বীকার করে ত্যাগ করি তাহলে তিনি আমাদের ক্ষমা করেন এবং আশীর্বাদ করবেন তথা আমাদের ব্যবহার করবেন। প্রভু তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে দাউদ তিনি পাপ করেছিলেন বৎসেবার সাথে এবং তার শাস্তি তিনি পেয়েছিলেন, ক্ষমা চেয়েছিলেন, পাপের ক্ষমা পেয়েছেন। প্রভু আজ সকালে তুমি আমাদের অনুগ্রহ দাও যেন আমরাও নিজেদের পাপের জন্য অনুতপ্ত হই এবং তোমাকে চাষি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। সবার কিছুই নাই, অবশেষে জীবন